গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখি পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, সুতরাং যারা আবেদন করবেন তারা অবশ্যই http://plandiff.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন। প্রথম পদটি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 জন জনবল নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। দ্বিতীয় পদটি কম্পিউটার অপারেটর, যেখানে 4 জন জনবল নিয়োগ প্রদান করবে। এখানেও আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 19 জন জনবল নিয়োগ প্রদান করবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। সর্বশেষ পদটি অফিস সহায়ক, যেখানে 29 জন জনবল নিয়োগ প্রদান করবে এবং এই পদে আপনাকে আবেদন করতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। তো দেখা যাচ্ছে এই 4 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ। এবার আসে আবেদন করার প্রক্রিয়া। কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন? আবেদনটি করতে হবে অনলাইন ভিত্তিক, সুতরাং আপনারা http://plandiff.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ 5 নভেম্বর 2025 সকাল 9 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 25/11/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদন করার পর 1 থেকে 3 ক্রমিকের জন্য 112 টাকা টেলিটক সিম থেকে অবশ্যই প্রদান করতে হবে এবং 4 নং ক্রমিকের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে, করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পরে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই ফোন নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এটা অবশ্যই সংরক্ষণে রাখবেন। যখন অ্যাডমিট কার্ড আসবে পরীক্ষার জন্য তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 1-to-1 নম্বরে ফোন করা যাবে এবং alljobs.query@teletalk.com.bd তে মেল করা যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে পরিকল্পনা বিভাগ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে 4 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।